রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমেছে। 1 ও 2 লিটারের বোতল বেশি সংকটে থাকায় বিপাকে পড়ছেন খুচরা বিক্রেতারা। জানান, ডিলার পর্যায়ে দাম বাড়ানোর আভাস মিলছে। 1 মাস ধরেই বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ তুলনামূলক কম, তবে গত কয়েকদিনে পরিস্থিতি আরও স্পষ্ট হয়েছে। অনেক এলাকায় 5 লিটারের বোতল কিছু পাওয়া গেলেও 1 ও 2 লিটারের বোতল খুবই সীমিত। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। দোকানিরা বলছেন, কোম্পানিগুলোর কাছ থেকে কম তেল আসছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘিরে অতিরিক্ত কেনাকাটার প্রবণতাও বাজারে চাপ তৈরি করেছে। এদিকে পাইকারি বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম কেজিতে প্রায় 5 টাকা বেড়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানতে আমরা চলে যাচ্ছি নারায়ণগঞ্জে। সেখানে আছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। ভোজ্য তেলের বাজারে অস্থিরতার কারণ কি? নারায়ণগঞ্জের যে হৃদয়গঞ্জ পাইকারি বাজার এবং কালীর বাজার, এই দুটি বাজারে আমি সকাল থেকে ঘুরে দেখেছি যে বাজারের কোথাও কিন্তু সরবরাহ নেই। অর্থাৎ বোতলজাত যে সয়াবিন তেলের যে সরবরাহ থাকার স্বাভাবিক থাকার কথা, সেটি কিন্তু আমরা পাচ্ছি না। যে কারণে কিন্তু বাজারে একটি কৃত্রিম সংকট আমরা দেখতে পাচ্ছি। দোকানদারদের সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি যে পাইকারি যে ডিলার পর্যায়ে আছে সেখান থেকে তাদেরকে তেল সরবরাহ করা হচ্ছে না, যে কারণে কিন্তু তারাও খুচরা বাজারে যারা তেল বিক্রি করেন তারা পাচ্ছেন না। তারা বলছেন যে তারা যে সময় আগে পাকা মেমো দেওয়া হতো, এখন সেই পাকা মেমো দেওয়া হচ্ছে না। তাদেরকে বলা হচ্ছে নানান ভাবে যে সয়াবিন তেল কিনতে হলে তাদেরকে পাকা মেমো আর দেওয়া হচ্ছে না। অর্থাৎ 955 টাকার সয়াবিন তেল এখন 980 টাকায় তারা ক্রয় করছেন, তাও পাচ্ছেন না। প্রত্যেক বছরে ঈদকে ঘনিয়ে আসলেই কিন্তু ব্যবসায়ীদের মধ্যে এই ধরনের একটি প্রবণতা আমরা লক্ষ্য করি যে কৃত্রিম সংকট সৃষ্টি করে মিল গেট থেকে সরবরাহ কমিয়ে দিয়ে অনেক সময় আবার দাম বাড়িয়েও তাদের পাওয়া যাচ্ছে না। একইভাবে কিন্তু খোলা সয়াবিন তেল দোকানদাররা বলছেন যে মন প্রতি প্রায় 250 থেকে 300 টাকা বেড়েছে। অর্থাৎ যেই সয়াবিন তেল গত 3 দিন আগে 6000 থেকে 6500 টাকা বেচা কেনা হয়েছে, সেই সয়াবিন তেল কিন্তু এখন প্রায় 7000 টাকা মন ধরে বেচা কেনা হচ্ছে, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। তারা বলছেন যে আসলে তেল যদি একটি কাস্টমার আসার পর যদি তেল না পায়, সেই দোকান থেকে চলে যায়, অর্থাৎ অন্য দোকানে চলে যায়, যে কারণে কিন্তু তাদের বেচা কেনা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন রুহি। স্মিথ, আপনাকে ধন্যবাদ।